বিজয় দিবস উপলক্ষে সর্বপ্রথম স্মরণ করি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং আরও শ্রদ্ধার সাথে স্মরণ করি 30 লক্ষ শহীদ হয়েছিল এই বিজয় 9 মাসে। এবং এই 5ই আগস্ট পর্যন্ত এই যে নির্যাতন জুলুম, এই যে গণহত্যা, এই যে আওয়ামী লীগ সরকারের যে যারা হত্যা হয়েছে কিংবা যাদেরকে মেরে ফেলেছে, গুম করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং দেশে তো আসলে এইভাবে বিজয় দিবস পালন করার আমাদের বিশেষ করে কোনো সুযোগই ছিল না। আজকে যদি এই 5ই আগস্ট আমরা স্বাধীনতা না পেতাম, তাহলে হয়তো এটাও আমরা করতে পারতাম না। এই জন্য আমাদের বর্তমান নেতা অ্যাক্টিং চেয়ারম্যান উনি 31 দফা ঘোষণা করেছেন। তে আমরা যারা আছি, তার কর্মী আছি, বিএনপির কর্মী যারা আছি, আমরা সেই 31 দফার উপরে ইনশাল্লাহ দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সেই অঙ্গীকারবদ্ধ করছি আজকে। আজকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্য মণ্ডিত এবং ঐতিহ্যবাহী দিন এই কারণেই যে আপনারা জানেন দীর্ঘদিন যে লড়াই সংগ্রাম করেছিলাম আমরা পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, আমরা পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানের সেই তৎকালীন সেই জনগোষ্ঠী ওই পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যে অর্থনৈতিক নিপীড়ন, রাজনৈতিক নিপীড়ন, বঞ্চনার বিরুদ্ধে কিন্তু আমাদের সেই লড়াই ছিল। এবং সেই লড়াইয়ের মধ্য দিয়ে আপনারা জানেন অসংখ্য শহীদ রক্ত দিয়েছিল এক সাগর রক্তের বিনিময়ে, এবং মা বোনেরা ইজ্জত পর্যন্ত দিয়েছিল সেই পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের এই দেশকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার দাবিতে, গণতন্ত্রের দাবিতে, স্বাধীনতার পক্ষের কথা বলার দাবিতে, স্বাধিকারের পক্ষে কথা বলার দাবিতে, আমাদের মায়ের ভাষায় কথা বলার দাবিতে। দাবিগুলো কিন্তু একদিনে আসে নাই, অনেক শহীদ রক্ত দিয়েছে। সেই 52 সাল থেকে শুরু করে 52, 62, 66, 69, 71 সেই মহান আন্দোলনের সিঁড়ি বেয়ে কিন্তু 71-এর স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে। কিন্তু আমরা স্বাধীনতার পর দেখতে পেলাম এই দেশে বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে স্বাধীনতার যেটা স্বপ্ন ছিল সেই স্বপ্নকে ধূলিসাৎ করে তৎকালীন শেখ মুজিবুর রহমান দেশে একনায়কত্ব প্রতিষ্ঠিত করেছিল। রাষ্ট্রপতির বাকশাল ওয়ান পার্টি সিস্টেম একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করেছিল, এবং দেশের সমস্ত রাজনৈতিক দল এবং সংবাদপত্রে মাত্র 4টি সংবাদপত্র রেখে সমস্ত সংবাদপত্র বন্ধ ঘোষণা করেছিল। এই ধারাবাহিকতায় আপনারা জানেন ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে। তারপরে জানেন শেখ মুজিব যিনি স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, একদলীয় বাকশাল কায়েম করেছিলেন স্বাধীনতার পরে, তারই কন্যা আবার 2008 সালে অবৈধভাবে ক্ষমতা আসার পরে সেও কিন্তু দীর্ঘ 16 বছরের দেশে সন্ত্রাসী এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছিল, গুম খুন হত্যা করে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে বিএনপি এবং বিরোধী দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমরা বলবো যে স্বাধীনতার এই দিনে আমাদের একটি চাওয়া, এই দেশের মানুষের অবাধ গণতন্ত্র, যেটা শেখ হাসিনা সরকার এদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, স্বাধীনতাকে ধ্বংস করেছিল, এদেশের মানুষের ভোটের অধিকার তারা বিঘ্নিত করেছিল, হরণ করেছিল। তাই স্বাধীনতার এই দিনে আমরা পদবঞ্চিত নেতৃবৃন্দরা আমরা একটি র্যালি করেছি। জিয়াউর রহমান, তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার ফেস্টুন ব্যানার নিয়ে আমরা করেছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী আমাদের সাথে অংশগ্রহণ করেছে। আজকের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান, সেই অবদান আমরা স্বীকৃত অবদান, আওয়ামী লীগ সেটাকে অস্বীকার করেছিল। আমরা বলতে চাই একটি দল বারবারই বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, দেশ ঘোষণা এবং স্বাধীনতার ঘোষণাকে তারা বারবারই অস্বীকার করে। আমরা বলতে চাই আজকে আওয়ামী লীগ যে রাজনীতি করছে, 16 বছর এদেশের মানুষের ভোটের অধিকার তারা প্রতিষ্ঠিত হতে দেয়নি। জাতীয়তাবাদী দল আজকে একটি কথা, যে আগামী দিনে একটু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে।